পৃথিবীতে বাবা যত যত তীর্থস্থান আছে সর্বতীর্থের মহাতীর্থ কি না, সর্বতীর্থের মহাতীর্থ হলো গয়া তীর্থ। পরিবারের এমন কেউ মানুষ নেই যে মানুষ মরে না, জন্ম হলেই মরতে হবে, এ কথা সত্য। তবে জন্ম হলে তো মানুষকে মরতে হবে, এবার মরার পর মৃত্যুর পর যারা এখনো নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাচ্ছে না, নরক থেকে উদ্ধার পাচ্ছে না, তারা উদ্ধার হবে কি করে? তার জন্য ভগবান আর একটা রাস্তা বার করলো, যেটা হলো গয়া। গয়াকে গেছেন? হাত তুলুন দেখেন না একবার। অনেকে গেছে। জয় রাধে। ভগবান যখন এই জগৎটাকে সৃষ্টি করেন, ভগবান অনেক নিয়ম করে দিয়েছিল। কি? যেমন গরুকে নিয়ম করে দিয়েছিল, গরু তুই পৃথিবীতে যাবি, তোর খাদ্য হলো কি ঘাস, তুই ঘাস খেয়ে কেবল বেঁচে থাকবি, তাই তো? তাহলে গরু ঘাস খায়, তাই তো, ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, তো তাকে কি মিষ্টি দিলে সে খাবে? খাবে না। তাহলে গরুকে মিষ্টি দিলে সে খাবে না, সে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। ছাগল, ছাগল কি ভগবান একটা নিয়ম করে দিয়েছিল কি, সে ছাগল তোকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি ধরাই, তোর খাদ্য বস্তু হলো কি, ছাগল কি খায়? সেও ঘাস পাতা খায়। জয়রা তেমনই বাঘ, যেমন ওই বাঘকেও ভগবান একটা নিয়ম করে দিয়েছিল যে বাঘ তুই পৃথিবীতে তোকে পাঠালাম আমি, সেখানে গিয়ে তোর খাদ্য বস্তু হলো কি? বাঘ কি খায় মা? মাংস খায়। তাহলে বাঘ তো মাংস খায়, তাকে কি মিষ্টি দিলে সে খাবে? খাবে না, সে মাংস খাবে। তেমনই এক এক করে যেমন হিংস্র পশু এবং সকল পশুকুলে যারা যারা রয়েছে, ভগবান যেমন সবাইকে এক এক করে নিয়ম করে দিয়েছিল, তেমনই আমাদেরও নিয়ম করে দিয়েছিল। আমাদেরও নিয়ম করে দিয়েছিল যে কোন দিন তুমি কোন জিনিসটা খাবে। যেমন একাদশী, একাদশীতে কি আমাদের অন্ন সেবা করতে আছে? তাহলে আমরা কোনো নিয়ম টিয়ম মানলাম না, বুঝলাম না, শুনলাম না, জানলাম না, যা মনে হলো যা ইচ্ছা তাই খেয়ে ফেললাম। তাহলে আমাদের মতো বড় অপরাধী আর কেউ নেই পৃথিবীতে, তাই তো? আমাদের মতো বড় অপরাধী আর কেউ নেই পৃথিবীতে। তদ্রূপ জন্ম হলে যেমন মানুষকে মরতে হবে, হ্যাঁ, যারা ভালো কর্ম করবে তারা ভালো জায়গায় যাবে, আর যারা কুকর্ম করবে তারা কোথায় যাবে? নরকে। তেমনি নরক থেকে যারা এখনো উদ্ধার পাচ্ছে না, তারা উদ্ধার পাবে কি করে? সেই জন্য আমরা এই লীলাটা শ্রবণ করব যে গয়া কিভাবে সৃষ্টি হয়েছিল। এই যে গয়া তীর্থ, এই গয়া আসলে কে ছিল, কিভাবে এই যে গয়া একজন ভক্ত ছিল, ভগবান কিভাবে এক ভক্তকে দিয়ে তীর্থে পরিণত করলো, প্রচার করলো, এই গয়ায় গেলে কি হয়, যারা নরক থেকে উদ্ধার পাচ্ছে না তারা কিভাবে উদ্ধার পাবে, তা আমরা লীলার মধ্যে জানব, আমরা শ্রবণ করব। শ্রবণ করতে গেলে এবং জানতে গেলে মনটাকে স্থির রাখতে হবে, মন চঞ্চল হলে হবে না। যতক্ষণ কীর্তন হবে মন দিতে হবে হরিনামের মধ্যে। জয় রাধে। তাহলে লীলাটি হলো, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো গয়াসুরের হরি সাধনা। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। স্বামী হলো কে? দৈত্যরাজ ত্রিপুরাসুর। আর ত্রিপুরাসুরের স্ত্রী হলো কে? প্রভাবতী। এই গয়া, এই যে গয়া লীলা আজ আমি আপনাদের শ্রবণ করাবো, গয়ার তখন জন্ম হয়নি।
গয়া ছিল প্রভাবতী মা, তার গর্ভে 5 মাসের। এখন এই যে দৈত্যরাজ ত্রিপুরাসুর, দানব তৈক্ষ, দৈত্যরাজ ত্রিপুরাসুর সে কেমন ছিল না, সেই ছিল কৃষ্ণ বিদ্বেষী বাবা, মানে কৃষ্ণকে ভালোবাসতো না, হরিকে ভালোবাসতো না। হ্যাঁ, সে ছিল অসুর। আর তারই স্ত্রী প্রভাবতী, সে ছিল উল্টো তার। কেমন? প্রভাবতী ছিল একজন পরম কৃষ্ণ ভক্ত মেয়ে, সে ভগবান ছাড়া আন কিছু জানতো না। আর ত্রিপুরাসুর ছিল কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে ভালোবাসতো না, কুকর্ম করে বেড়াতো। ত্রিপুরাসুরের উদ্দেশ্য ছিল একটা, যে স্বর্গে গিয়ে স্বর্গরাজ্য দখল করবে, নিজের হাতের মুঠোয় আনবে। তার এই লক্ষ্য ছিল, এই উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যে যেই না পথে পা বাড়িয়েছে, পেছন থেকে প্রভাবতী ডাকছে, স্বামী, স্বামী গো, তুমি কোথায় যাচ্ছ? স্বর্গরাজ্যে। কেন 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 স্বামী, কেন? স্বর্গরাজ্য দখল করতে যাচ্ছি। স্বামী, তুমি তুমি স্বর্গরাজ্য দখল করতে যাচ্ছ? কেন 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 স্বামী, কেন? স্বর্গের দেবতাগণ ওরা ভালো জায়গায় থাকবে, আর আমরা এই জায়গায় পড়ে থাকব। তাই আমি স্বর্গে যাব, স্বর্গে গিয়ে আমি স্বর্গরাজ্য দখল করব। আমরা একটি বাবার 2 সন্তান, মহামুনি কশ্যপ। কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো কে? দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো অসুর। আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক, অর্থাৎ দেবতা। তাহলে আমরা হলাম একটি বাবার 2 সন্তান। হ্যাঁ, আমরা নরকে পড়ে থাকবো, আমরা এই মর্তে পড়ে থাকবো, আর স্বর্গরাজ্যে দেবতাগণ তারা ভালো জায়গায় থাকবে। তা আমি কখনো হতে দেব না। তাই আমি স্বর্গে যাব, স্বর্গে গিয়ে স্বর্গরাজ্য দখল করব। যখনই বলেছে এই কথা, প্রভাবতীর স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। স্বামী গো, তোমার চরণ ধরে বলছি স্বামী, তুমি যেও না। দেখো স্বামী, তুমি একা, ওরা হলো 33 কোটি দেবদেবী। খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারে, এক পক্ষ জয়ী হয়। তুমি তো একা, ওরা এত দেবদেবী গণ, 33 কোটি দেবদেবী, তুমি একা কি ওদের সঙ্গে লড়াই করতে পারবে? আমি তোমাকে কি বলি স্বামী, তুমি শোনো, তুমি যেও না। এই যে তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? তুমি আমায় জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, তুমি আমায় বাধা দিচ্ছ কেন? সরে যাও, সরে যাও তুমি প্রভাবতী। স্বামী, দেখো স্বামী, তুমি তো জানো আমার গর্ভে রয়েছে 5 মাসের সন্তান। তুমি যদি এখন চলে যাও আমাকে ফেলে রেখে, যদি তোমার সেখানে গিয়ে কিছু একটা অঘটন ঘটে যায়, আমার কি হবে? আমার গর্ভে যে রয়েছে তার কি হবে? স্বামী গো, তাই বলি কি, তুমি এখন যেও না। দেখুন, যে বোঝে তাকে একবার বললেই সে বুঝে যায়, আর যে বোঝে না, শোনে না, তাকে 1000 বার বললেও সে বুঝবে না। প্রভাবতী, ছাড়ো, ছাড়ো তুমি আমায় তুমি জ্ঞান দিও না, উপদেশ দিও না, সরে যাও, আমার কিচ্ছু হবে না। প্রভাবতীর কোনো কথাই শুনল না ত্রিপুরাসুর। চলল কোথায়? স্বর্গে। স্বর্গরাজ্যে চলে গেল ত্রিপুরাসুর,
সেখানে অত্যাচার অনাচার শুরু হয়ে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে এই নেতাজিনগর বাজারে দুর্গা মণ্ডপের সামনে বিদ্রোহী সঙ্গে সামনে যে আজকে একটা গৌর নিতাইয়ের আগমন এবং প্রসাদ সেবন, আজকে উপস্থিত আমরা কয়েকজন প্রিয়জন ক্যাটারিংয়ের উদ্যোগে এবং বাজার কমিটি দোকানদার গোষ্ঠীর সকলের সহযোগিতায় আজকে এই প্রসাদ সেবন এবং কীর্তন গান উপস্থিত ঠাকুর, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, গৌরের দাস, নিতাইয়ের দাস, রাধা মাধবের দাস, দেউলা পূজারী এবং নেতাজিনগর বাজারে সবাইয়ের জন্য একখানি প্রসাদী মালা স্থাপন করা হইল হরিধ্বনি সহকারে। হরি বল, হরি বল, হরি বল। স্বর্গরাজ্যে শুরু হয়ে গেল অত্যাচার অনাচার। এমন অত্যাচার করছে সবার ওপর। দৈত্যরাজ ত্রিপুরাসুর, তার অত্যাচারে ব্রহ্মা পরাস্ত হলো, শিব পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। কেউ আর সহ্য করতে পারছে না ত্রিপুরাসুরের অত্যাচারে। সকল 33 কোটি দেবদেবীগণ স্ত্রী পুত্র পরিবার নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? বিপদ ভঞ্জন মধুসূদনের কাছে। এমন অত্যাচার করলো, সবাই স্বর্গরাজ্য ছেড়ে চলে গেল শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। ক্ষীরোদ সাগরের কূলেই একজন সাপের ওপর শুয়ে থাকে। কে বলুন তো? শ্রী বিষ্ণু নারায়ণ। আর মা লক্ষ্মী তার কি করে? পদসেবা করে। সেই শ্রী বিষ্ণু নারায়ণের কাছে সকল দেবদেবীগণ গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখছে কি নারায়ণ নিদ্রায় মগ্ন। আর সকল 33 কোটি দেবদেবীগণ তারা সেখানে গিয়ে বিপদ ভঞ্জনকে ডাকছে, প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গে
জাগো জাগো নারায়ণ, 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, ও জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো জাগো, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো, জাগো, জাগো নারায়ণ, তুমি জাগো জাগো নারায়ণ, তুমি জাগো, জাগো, জাগো নারায়ণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখাদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখাদি যত সখীগণ, জাগো 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 তুমি কিশোর শ্যামল, ললিতা বিশাখাদি যত সখীগণ, জাগো 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 তুমি কিশোর শ্যামল, দুর্জন শাসন দুর্গতি নাশন, দুর্জন শাসন দুর্গতি নাশন, দুর্জন শাসন দুর্গতি নাশন, দুর্জন শাসন দুর্গতি নাশন, তুমি জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো, জাগো, জাগো গিরিধারী, জাগো, জাগো গিরিধারী, জাগো গিরিধারী, জাগো গিরিধারী, বিপদ ভঞ্জন মধুসূদন, জাগো জাগো দয়াময়, তুমি জাগো, আর ঘুমিয়ে থেকো না দয়াময়, আমাদের তুমি রক্ষা করো, রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। সকল দেব দেবীগণ তারা অঝোর নয়নে কাঁদছে আর আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছে। ভগবান কি ঘুমিয়ে থাকতে পারে? ভগবান তিনি জাগলেন, জেগে দেখলেন কি
নয়ন খুলে দেখলেন কি তার সামনে অগণিত সকল দেবদেবীগণ ছুটে এসেছে, অঝোর নয়নে কাঁদছেন, আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছেন। এ কি ব্যাপার? সকল দেবদেবীগণ তোমরা সবাই আমার কাছে এসেছো, কি ব্যাপার? হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে খুব কষ্টে তোমরা রয়েছো, তো কি ব্যাপার তোমরা হঠাৎ আমার কাছে কেন? বিপদভঞ্জন মধুসূদন, আমরা যে বড় বিপদে পড়েছি দয়াময়, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। সে বুঝতেই পেরেছি তোমরা বিপদে পড়েছো, তাই তোমরা আমার কাছে ছুটে এসেছো। তো বিপদটা কি হয়েছে একটু শুনতে পারি কি? দয়াময়, ওই যে দৈত্যরাজ ত্রিপুরাসুর কি করেছে? ত্রিপুরাসুর কি করেছে জানো দয়াময়? আমাদের স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছে, আমাদের স্বর্গরাজ্য দখল করেছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে সবাই ভিখারি হয়ে অসহায় হয়ে তোমার কাছে আমরা সবাই ছুটে এসেছি, তুমি আমাদের রক্ষা করো দয়াময়। ও বুঝতে পেরেছি, তোমরা বিপদে পড়েছ, ওই ত্রিপুরাসুর তোমাদের ওপর অত্যাচার করেছে, তাই তো? হ্যাঁ দয়াময়, ওই ত্রিপুরাসুর ওর ধ্বংসের প্রয়োজন আছে, ওর অত্যাচার আমরা যে আর সহ্য করতে পারছি না দয়াময়, ওর মৃত্যু দিন, ওর মৃত্যু না হলে আমরা কেউ শান্তি পাবো না। আচ্ছা, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? সে কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? ঠান্ডা কার লাগছে? ওরই লাগছে। তোমরা সবাই কেন চুপ করে রয়েছো? বলি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ, সেটা আবার কে? কৈলাসে কে থাকে? মহাদেব। তো মহাদেব তিনি কোথায়? তোমরা তো সবাই বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো, মহাদেব গেল কোথায়? বলে প্রভু ওর কথা আর বলবেন না, হ্যাঁ, ও একে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ছাই ভস্য মেখে, ওর কোনো ব্যাপার না, হ্যাঁ, ওর কোনো চিন্তা ভাবনাই নেই। কিন্তু ওর চিন্তা ভাবনা না থাকতে পারে, আমাদের তো আছে। আপনি আমাদের রক্ষা করুন, আমাদের স্বর্গরাজ্যে যেন আমরা আবার ফিরে যেতে পারি, আপনি সেই ব্যবস্থা করুন। আর ওই ত্রিপুরাসুরের মৃত্যু দিন, সে তো আমি করব, তোমাদের ব্যবস্থা আমি করব, হ্যাঁ, যাতে তোমরা আবার স্বর্গে ফিরে যেতে পারো। কিন্তু ভোলানাথ সে গেল কোথায়? তাকে আমার দরকার। যখন ভগবান এদিক ওদিক ভোলানাথকে খুঁজছে, তার নাম করছে, এমন সময় মা পার্বতী তিনি শুনতে পেয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী কি হয়েছে পার্বতী? স্বামী তুমি এখানে বসে রয়েছো আর দেখো ওইদিকে তোমার ডাক পড়ে গেছে। ডাক পড়ে গেছে মানে কে ডাকছে আমায়? কে আবার? বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি ডাকছে তোমায়, তোমায় খোঁজ করছে, যাও তুমি তার কাছে। ও পার্বতী, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ তিনি আমায় ডাকছে, আমি যাব না? তা কি করে হয়? এত ভক্ত থাকতে ভগবান আমাকেই ডাকছে আর আমি যাব না? নিশ্চয়ই যাব। পার্বতী তুমি একটু অপেক্ষা করো, দেখি ভগবান কেন তিনি আমায় স্মরণ করলেন, ডাকলেন। এই কথা বলে মহাদেব তিনি গেলেন কোথায়? শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে গিয়ে প্রভুকে প্রণাম করলেন। একই ভোলানাথ তুমি এসেছো, তোমার আসার সময় হয়েছে। বলি কি, সবাই সকল দেবদেবীগণ তারা বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে। বলি তোমার কি কোনো বিপদ হয়নি? তুমি কি কোনো বিপদে পড়োনি? বলে প্রভু বিপদে পড়েছি মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। বলে আরে ত্রিপুরাসুর স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছে, দখল করেছে, সকল দেবদেবীর ওপর অত্যাচার করেছে।
আছে, আর সবাই আমার কাছে বিপদে পড়ে অসহায় হয়ে ছুটে এসেছে, আর তুমি কেন আসনি? তাই বলছি, তুমি কি কোনো বিপদে পড়নি? বলে, ও প্রভু, বিপদে বলতে আমার কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমি তো থাকি কৈলাসে, আমার মাথার ওপর ছাদ পর্যন্ত নেই, আমি ছাই ভস্যা মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমার কোনো ব্যাপার না, আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি ভিখারি, হ্যাঁ, আমি যেমনভাবে ছাই ভস্যা মেখে ঘুরে বেড়াই এইভাবেই থাকতে চাই, আমার কোনো বিপদ নেই, কোনো চিন্তা ভাবনা নেই। বলে, দেখো, তোমার চিন্তা ভাবনা থাকতে পারে, আহা, তোমার চিন্তা ভাবনা না থাকতে পারে, কিন্তু এদের তো আছে, এরা যাবে কোথায়? তাই বলি, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। বলে, প্রভু, দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, কি দায়িত্ব? বলে, আগে নিতে পারবে কিনা বলে। প্রভু, এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দিচ্ছ কেন? বলে, দেখো, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে, আর যে নেয় না তাকে দায়িত্ব দিতে ভালো লাগে না। বলে, প্রভু, যে দায়িত্ব নেয় বলতে আমি আবার কবে দায়িত্ব নিয়েছিলাম? ভোলানাথ, তুমি কি ভুলে গেলে? তুমি ভুলে গেলে কি হবে, আমি তো ভুলতে পারি না, হ্যাঁ, আমি তো ভুলতে পারি না সেই দিনের কথা। তুমি দায়িত্ব নাওনি? একটু মনে করে দেখো, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, হ্যাঁ, যখন ভালো ভালো জিনিসগুলো উঠলো, সকল দেবদেবীগণ নিয়ে চলে গেল, কিন্তু তারপরে যে বিষ উঠেছিল সেই বিষটা কে নিয়েছিল? সেই বিষটা কে নিয়েছিল? তুমিটাকে ভোলানাথ, তুমি নিয়েছিলে। তো ভোলানাথ যে বিষটা নিয়েছিল তা আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, ভোলা মহেশ্বর যে বিষটা যে নিয়েছিল, বিষটা কি খেয়ে নিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, কণ্ঠে রেখেছিল। তাহলে কণ্ঠে রেখেছিল বলে তার আরেকটি নাম হলো কি? বা নীলকণ্ঠ। তাহলে বিষটা কণ্ঠে রেখেছিল বলে নাম হলো নীলকণ্ঠ। আচ্ছা, ভোলানাথ যে কণ্ঠে বিষটা রেখেছিল, বলি, তার কি কষ্ট হচ্ছে না? জ্বালা যন্ত্রণা হচ্ছে না? ব্যথা হচ্ছে না? আমরা সামান্য মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি গলায় আটকে যায়, প্রচণ্ড কাশি হয়, হ্যাঁ, পেটে চলে গেলে ভালো, না হলে বেরিয়ে গেলে ভালো। আর ভোলানাথ যে বিষটা কণ্ঠে রেখেছিল, তার কি কোনো কষ্ট হচ্ছে না মা? একদিন ভগবান ভোলানাথকে বলছে, ভোলানাথ, তুমি হলেন পরম বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণব পৃথিবীতে আর দুটো নেই, হ্যাঁ, তো তুমি যে বিষটাকে কণ্ঠে তোমার রেখেছো, বলি, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? বলে, প্রভু, কষ্ট তো হয়, কিন্তু কষ্ট হলেও বা কি করব বলো? বলে, কি করবে? কষ্ট যখন হয়, তুমি একটা কাজ করো, তুমি বিষটাকে বাহিরে ফেলে দাও, বাইরে বার করে ফেলে দাও। বলে, প্রভু, তুমি তো বলেই খালাস, হ্যাঁ, তুমি তো বলেই ফেললে যে বিষটাকে বাইরে ফেলে দাও, কিন্তু প্রভু, আমি ফেলতে গিয়েও মনে মনে ভাবলাম যে এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে আমার, এই বিষটা কণ্ঠে আর রাখবো না, এই বিষটাকে বাহিরে ফেলে দেব, কিন্তু বাহিরে ফেলতে গিয়েও আমি আর ফেলতে পারলাম না। বলে, বাবা, বাইরে ফেলতে গিয়েও তুমি ফেলতে পারলে না? বলে, না। কেন পারলে না ফেলতে? প্রভু, এই জগৎটাকে যখন তুমি রক্ষা করেছিলে, আহা, জগৎটাকে যখন তুমি সৃষ্টি করেছিলেন, তখন তুমি কত রকম রূপ ধারণ করেছিলে, বহু রকমের রূপ ধারণ করেছিলে এই জগৎটাকে, পৃথিবীটাকে রক্ষা করবার জন্য। দয়াময়, তোমারই সৃষ্টিতে তুমি আছো বলে তো তোমারই সৃষ্টিতে এই জগতে এখনো সবুজে ভরা গাছপালা রয়েছে, হ্যাঁ, মাঠে ধান রয়েছে, গোয়াল ভর্তি গরু রয়েছে, পুকুর ভর্তি মাছ রয়েছে। দয়াময়, তোমার এই সুন্দর পৃথিবী যদি এর ওপর, ধরার ওপর যদি আমার এই বিষটা আমি বাহিরে ফেলে দিতাম, তাহলে কি হতো?
এই বিষের তেজে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত। তাই দয়াময়, আমি এত ভেবেও বিষটাকে বাহিরে ফেলতে পারলাম না। আচ্ছা ভোলানাথ, বুঝতে পেরেছি আমি জগৎটাকে সৃষ্টি করেছি বলে তুমি বিষটাকে বাইরে ফেলতে পারলে না, তোমার কণ্ঠেই তুমি রেখে দিলে। আচ্ছা ঠিক আছে, বিষটা বাহিরে ফেলতে পারোনি, ঠিক আছে, কিন্তু ভোলানাথ তুমি তো খেয়ে নিতে পারতে। বলে দয়াময়, আমি মনে মনে ভাবলাম যখন বাইরে ফেলতে পারলাম না তাহলে আমি খেয়েই নি, কিন্তু খেতে গিয়েও আমি আর খেতে পারলাম না। বাবা, তুমি খেতে গিয়েও খেতে পারলে না? না। কেন পারলে না? দয়াময় তুমি বলো তো, যাকে ভালোবেসে হৃদয় মাঝে বসিয়ে রাখা যায়, বলো, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় তার মুখে কি বিষ দেওয়া যায়? এটা আবার কেমন কথা, আমি তো ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। দয়াময়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি রয়েছো আমার এই হৃদয় মাঝে, তুমি রয়েছো আমার হৃদয় মাঝে বসে রয়েছো তুমি। আর এই যে কণ্ঠে আমার বিষটা রয়েছে, যদি আমি এই বিষটা খেয়ে নিই, প্রথমে যাবে আগে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। তাই বলো দয়াময়, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো বলো তার মুখে কি বিষ দেওয়া যায়? বলো তার মুখে কি বলো বিষ দে আজা তার মুখে কি বিষ দেওয়া যায়? বলো বলো তার মুখে কি বলো বিষ দে বিষ দেওয়া যায়? যারে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো তার মুখে কি বিষ দেওয়া যায়? যারে মন দিয়ে মন দিয়ে ভালোবাসা যায়। বলো বলো তার মুখে কি বিষ দেওয়া
যারে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো না প্রভু তার মুখে কি বিষ দেওয়া যায়? ভোলানাথ, তুমি আমায় এত ভালোবাসো, আমি তো জানতাম না তুমি আমায় এত এত তুমি আমায় ভালোবাসো। দয়াময়, এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা, এই যন্ত্রণা, এই কষ্ট, ব্যথা বেদনা যাবে কি করে তুমি আমায় বলে দাও, উপায় বলে দাও তুমি আমায়। ভগবান বলছেন, ভোলানাথ শোনো, তোমায় বলি মন দিয়ে শোনো, তোমার এই বিষের জ্বালা চলে যাবে। কিভাবে চলে যাবে না, এই কলিযুগের সকল মানুষ তারা কি করবে, সকল ভক্তগণ বাড়িতে বাড়িতে চাঁদাপত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। আর সেই হরিবাসরে হরিনাম হবে, কীর্তন হবে, সকল ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবরা আসবে হরিবাসরে হরিনাম শ্রবণ করতে। তো যখন সাধুগুরু বৈষ্ণবরা আসবে না হরিবাসরে কীর্তন শ্রবণ করতে, হরিনাম শ্রবণ করতে, হরিনাম শুনতে শুনতে যখন তারা ধুলাই গড়াগড়ি দেবে, শুধু তোমার বিষের জ্বালা কেন, সর্ব দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সবই হরি নামের মধ্যেই দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ ভোলা মহেশ্বরকে ভগবান দায়িত্ব দিল কি না, তোমাকেই দায়িত্ব দিলাম, তোমাকে ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ভোলানাথ বলছে, প্রভু দেখে দেখে তুমি আমাকেই দায়িত্ব দিলে, তো দায়িত্ব যখন দিয়েছো তো আমাকে পালন করতেই হবে। তো যাই হোক, যখন ভগবান এই কথা বলেছে, দায়িত্ব দিয়েছে যে তোমাকে ত্রিপুরাসুরকে বধ করতে হবে, ভগবানের মুখে এই কথা শ্রবণ করে ভোলা মহেশ্বর তিনি কি করলেন, প্রণামে জানিয়ে তার নাম শ্রবণ করে, আহা ভগবানকে প্রণাম জানিয়ে যেই না উদ্দেশ্যে পথে পা বাড়িয়েছে, অমনি বদনে গাইছে কি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কে গাইছে? ভোলা মহেশ্বর। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরে কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল। যখনই ভোলানাথ নামটা বদলে নিয়েছে, ভগবানের নাম তো ছাড়ছে না, যেই না নামটা নিয়েছে, ভগবান যে উদ্দেশ্যে পাঠিয়েছে ভোলানাথকে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, সে সেই কাজটাই ভুলে গেছে। ভক্ত যে উদ্দেশ্যে যাচ্ছে সেটাই ভুলে গেছে, যেই না ভগবানের নামটা বদলে নিয়েছে। কিন্তু কিছুটা দূর গেছে, গিয়ে আবার ভগবানের নাম নিচ্ছে, কেমন হবে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা, এই যে ক্ষণে ক্ষণে ভোলানাথ ভুলে যাচ্ছে, এটা কেমন জানেন, যেমন প্রচণ্ড গরম, ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা পড়েছে, এখন মা ছেলেকে বলছে, আই খোকা ওঠ, শোন, বলছি কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে,
তাই একটু চা করে খাবো ভাবলাম, কিন্তু ঘরে তো চিনি নেই রে। যা একটু দোকানে যা, চিনি কিনে নিয়ে আয়, যা। তো পয়সা ধর, নিয়ে যা, চিনি আনতে যা। এই, ছেলেটা গেল চিনি আনতে, তো মাঝ রাস্তায় গিয়ে ভুলে গেছে। ও মনে হয় বাড়ি চলে যাচ্ছে। ছেলেটা মাঝ রাস্তায় গিয়ে ভুলে গেছে, গিয়ে মাথা চুলকাচ্ছে, মনে মনে ভাবছে মা কি আনতে বলল। আরে কোথায় গেলি রে? সর্বনাশ। মনে মনে ভাবছে মা কোথায় গেল, মা কি আনতে বলল। ও একেবারে চিনি নিয়েই আসবে। যেই না এই কথা ভুলে গেছে, মাথা চুলকাতে চুলকাতে মায়ের কাছে এসেছে। আসছে, বাবা জীবন আমার, বাবা নিয়ে এসেছো? তো খাবার খাবারের প্রচুর লাইন। তোমাকে কি আনতে বলেছিলাম, কি আনতে বলেছিলাম? এই তো রে, এই যে ক্ষণে ক্ষণে ভুলে যাস, তুই যে 1 নম্বরের ভোলানাথ রে। তাহলে যে ক্ষণে ক্ষণে ভুলে যায় তাকে কি বলে? ভোলানাথ। তো কি হয় এখন তেমনি ভোলা মহেশ্বর তিনি যখনই ভগবানের নামটা বদনে নিয়েছে, যেই না পথে পা বাড়িয়েছে তার নাম নিচ্ছে, সেই সময় যে উদ্দেশ্যে ভগবান তাকে পাঠিয়েছিল সে কথাই সে ভুলে গেছে, কিন্তু নাম তো ছাড়ছে না। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। বন্ধ করে না, আর সহ্য হচ্ছে না।